এই কাহিনীটি হলো এমন একজন মানুষের যাকে এই দুনিয়া ঢেকে রেখেছে, আর সাথে বেকার মানুষ ভেবে ধিক্কার জানিয়েছে। তাকে এতটা টর্চার করা হয় যে তার হিউম্যানিটি মানে তার যে ব্যক্তিত্ব হয় সেটাই হারিয়ে ফেলে। কথায় বলে না যে ভালো মানুষের কাছ থেকে যখন তার ভালোটাই চলে যায় তখন খারাপ তারপর হাবি হয়ে যায়। আর খারাপ এতটাই বেশি হয় যে কেউ তাকে মিটিয়ে দিতে পারে না। ক্লাসিক এক্সপ্লেনেশন প্রেজেন্টিং দ্য জোকার। এই কাহিনীটি শুরু হয় আর্থার ফ্লেক থেকে, যে কি নিজে নিজেই জোকারের একটি মেকআপ করছিল। আর ব্যাকগ্রাউন্ডে টিভিতে একটা নিউজ চলছিল যেখানে বলা হচ্ছিল যে শহরের খারাপ অবস্থা, জিনিসপত্র দ্রব্যের দাম আর তার সাথে ঘটে যাওয়া খারাপ দুর্ঘটনা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু এই সোসাইটিতে কি হবে তার নির্ণয় শুধু আর শুধু ধনীদের হাতে আছে। তার কারণ তাদের কাছে এত টাকা আছে যে তারা কোনো ঘটনাকে ভেঙে চুরে নিজেদের মতন করে নিতে পারে। তাদের বিরুদ্ধে যদি কখনো খারাপ হয় তাহলে তারা সেটা ঠিক করে নেবে, আর যদি ভালো হয় তাহলে তারা সেটা সবার সামনে তুলে ধরবে। যার কারণে ধনী আরও বেশি ধনী এবং গরিব তাদের জীবন যাপন করার জন্য খুবই স্ট্রাগল করতে হচ্ছিল। তাদের জীবন আরও বেশি জঘন্য হয়ে উঠছিল। তারপর সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় এখানে আর্থার এক মিউজিক কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য রোডের সামনে চলে আসে। আর ওই কোম্পানির নাম ছিল এভরিথিং মাস্ট গো, যেটা একটা মিউজিক কোম্পানি ছিল। ওই কোম্পানির সাইনবোর্ডটি নিয়ে আর্থার আশেপাশে মানুষদের কেনাকাটা করার জন্য অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে কিছু শয়তান ছেলেরা চলে আসে আর তাকে বিরক্ত করতে থাকে, আর তার কাছ থেকে তার সাইনবোর্ডটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। আর জোকারও তাদের পেছনে পেছনে দৌড়তে থাকে যাতে তাদের কাছ থেকে পুনরায় সেই সাইনবোর্ডটি ফিরিয়ে নিতে পারে। কিন্তু ততক্ষণে তারা অনেক দূরে চলে যায়। আর তারপর এমন একটা সময় আসে যখন তারা সবাই একটা গলিতে ঢুকে যায়। জোকারও তাদের পেছনে পেছনে সেই গলিতে ঢুকে পড়ে। আর তখনই তাদের মধ্যে কেউ একজন সেই সাইনবোর্ডটি দিয়ে তার মুখের উপর মেরে দেয়, যার কারণে সেই সাইনবোর্ডটি পুরোটাই ভেঙে যায় আর জোকার সেখানেই পড়ে যায়। আর পড়ে যাওয়ার পরেও সেসব ছেলেরা তাকে খুব খারাপভাবে মারতে থাকে। আর এটাও বলে এ তো কাপুরুষ, এর মধ্যে এত ক্ষমতাই নেই যে সে আমাদের সাথে লড়বে, এ তো মানুষকে শুধু হাসাতেই পারে। তারপর তাকে মেরে একা রেখে চলে যায়। ওইখান থেকে জোকার যখন তার বসের কাছে চলে আসে, কারণ যেই অ্যাডভার্টাইজমেন্টটা ওই কোম্পানির হয়ে করেছিল যাতে তাকে তার পয়সা দিয়ে দেয়, কিন্তু তার বস তাকে সহানুভূতি না দেখিয়ে, তার উপর দয়া না করে তার উপর উল্টে রেগে যায় আর তাকে বলে যে আমি তোমাকে পয়সা কি জন্য দেবো, তুমি তো আমার কোম্পানির সাইনবোর্ডটি হারিয়ে ফেলেছো। তুমি যদি আমার কাছ থেকে পয়সা নিতে চাও তাহলে আমার কোম্পানির সেই সাইনবোর্ডটি আমাকে ফিরিয়ে দাও, আর তা না হলে তুমি এই কাজের জন্য কোনো পয়সা পাবে না। আর্থার এই কথাটি তার বসকে বলতে চেয়েছিল যে কিছু লোক তাকে মেরেছিল এবং তার সাইনবোর্ডটি ভেঙে দিয়েছিল, কিন্তু আর্থার এই কথাটি বলতে পারে না, কেননা সেই মুহূর্তে ও নিজেকে খুবই বেশি সেলফ অবজেস্ট মনে করছে। তার মধ্যে কোনো কনফিডেন্সই নেই যে তার বসের উত্তর সে কিভাবে দেবে। আর সে কিছু না বলেই ওইখান থেকে চলে যায়। এই সব কথা শুনে আর্থার খুবই বেশি হার্ট হয়ে যায়, কিন্তু ও এখনো একজন ভালো মানুষই আছে, তার মধ্যে এখনো মানুষকে হাসানোর মতন প্রতিভা আছে। কিন্তু ওখানেই তার পরের দিন জোকারের সম্পর্ক তার কলিগ রেন্ডালের সাথে হয়। জোকার তখন সেই ছেলেদের ব্যাপারে তাকে বলে যারা তাকে মেরে তার সাইনবোর্ডটি ভেঙে দিয়েছিল। এ ব্যাপারে রেন্ডাল তাকে একটা বন্দুক রাখার পরামর্শ দেয় আর বলে এই বন্দুকটি সবসময় তোমার কাছে রেখো, এই জন্য নয় যে তুমি এর মিস ইউজ করে মানুষকে লুটতে পারো, এই জন্য যে তুমি এই বন্দুক দিয়ে নিজের আত্মরক্ষা করতে পারো। আর্থার প্রথমে এই বন্দুকটি নিতে অস্বীকার করে, কিন্তু ফাইনালি রেন্ডাল যখন তাকে বোঝাতে সক্ষম হয় যে এই বন্দুকটি তার কাজেই আসবে, তখন ফাইনালি আর্থার সেই বন্দুকটি তার কাছে রেখে দেয়। আর ওখান থেকে আর্থার তার বাড়ির দিকে রওনা দেয়। যখন সে বাসে বসে থাকে তখন তার সামনে একটা বাচ্চা চলে আসে। সেই বাচ্চাটিকে হাসানোর জন্য আর্থার নানা ধরনের চেহারা করতে থাকে যাতে বাচ্চাটির হাসি পায়। কিন্তু তখনই পাশের সিটে বসা সেই বাচ্চাটির মা আর্থারকে বলে যে আমার বাচ্চাকে বিরক্ত করছো কেন? তখন আর্থার বলে যে আমি তো ব্যাস তাকে হাসানোর চেষ্টা করছিলাম। তখন সেই লেডি তার উপর আরো বেশি রেগে যায় আর বলে তুমি কি পাগল, বুঝতে পারো না? এই কথায় আর্থার আরো বেশি ভেঙে পড়ে আর ও জোরে জোরে হাসতে শুরু করে। এই ব্যাপারে বাসের ভেতর থাকা সবাই তাকে দেখতে থাকে। আর তখনই আর্থার তার পকেট থেকে একটি কার্ড বের করে সেই লেডিকে দেয়। সেই কার্ডে লেখা থাকে আই হ্যাভ লাফিং প্রবলেম। যখনই আমার সাথে খারাপ কিছু হয়, যখনই আমি কোনো এমন পরিস্থিতিতে থাকি যেখানে নিজেকে আটকাতে পারি না, তখনই অটোমেটিক আমার হাসি ছুটে যায়, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর্থার যখন খুবই বেশি রেগে যায় তখন তার হাসি আরো বেশি বেড়ে যায়। এর মানে এটা বোঝা যাচ্ছে যে সে ওই রাগটিকে, সে ওই দুঃখটিকে হাসি দিয়ে দাবানোর চেষ্টা করে। আর্থারের এই অবস্থা তার ছোটবেলায় এক দুর্ঘটনার কারণে হয়েছিল, আর এই জন্য আর্থার নিজেকে সুস্থ করার জন্য সোশ্যাল সার্ভিসের সাহায্য নেয়। আর তারপর সিন শিফট হয় আর দেখানো হয় ও ওখানে তার সাইকাটিস্টের সাথে কথা বলে। আর তার সাইকাটিস্ট তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার জার্নাল নিয়ে এসেছো? তখন সে তার জার্নাল দেখায় আর সে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি লিখো? তখন আর্থার তাকে তার কোনো প্রশ্নের উত্তর দেয় না।
আর যখন সেই সাইকাটিস্ট তার জার্নাল খুলে দেখে তখন সেখানে লেখা থাকে, আই জাস্ট হোপ মাই ডেথ মেক্স মোর সেন্ট দেন মাই লাইফ। এর মানে এটা হয় যে আমার মৃত্যু এতটা খারাপ যেন না হয় যতটা আমার জীবনকাল কেটেছে। তখনই আর্থার তার সাইকাটিস্টকে বলে, কেননা তুমি আমার ওষুধ বাড়িয়ে দাও। তখন তার সাইকাটিস্ট তাকে বলে, তুমি অলরেডি 7টি আলাদা আলাদা ওষুধ ব্যবহার করছো, আমার মনে হয় না যে ওষুধের ডোজ বাড়ানো উচিত। আর এই কথাটি শুনে আর্থার ওখান থেকে বেরিয়ে যায় নিজের বাড়ির দিকে। আর যখন সে ঘরের দিকে আসে তখন একটা জিনিস লক্ষ্য করা যায় যে সে রোজ তার ঘরে ফেরার পথে তার লেটার বক্সটি চেক করে। সে দেখে আজ তার জন্য কোনো লেটার এসেছে কিনা। আর যখন সে ঘরে পৌঁছায় তখন সে তার মাকে দেখে। তার মায়ের নাম পেনি ফ্লেক। পেনি তখন জিজ্ঞাসা করে, আজ কোনো লেটার এসেছে লেটার বক্সে থমাস ওয়েনের তরফ থেকে? তখন আর্থার বলে, না, আজও কোনো লেটার আসেনি। বেসিক্যালি আর্থারের মা পেনি ফ্লেক, যিনি নিজে থমাস ওয়েন অর্থাৎ এই গথম শহরের সবচেয়ে ধনী মানুষ, তাদের বাড়িতে 30 বছর কাজ করেছিল। আর তার এরকম মনে হয় যে থমাস ওয়েন যদি আমাদের পরিস্থিতির কথা জানতে পারে যে আমরা কী অবস্থাতে আছি, তাহলে তিনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। আর সাথেই পেনির একটা বিষয়ে খুবই দুশ্চিন্তা থাকতো, যে তার ছেলে আর্থার এখন ধীরে ধীরে খুবই রোগাপাতলা হয়ে যাচ্ছে। আর ওখান থেকে দুজন টিভি দেখার জন্য চলে আসে। আর ওইখানে একটা শো হচ্ছিল যার হোস্ট ছিল মরে ফ্র্যাঙ্কলিন। বেসিক্যালি আর্থার ছিল মরে ফ্র্যাঙ্কলিনের অনেক বড় ফ্যান। তার কোনো শো সে মিস করতো না। আর্থার ভাবতো মরে ফ্র্যাঙ্কলিন আমার জীবনের ইন্সপিরেশন। আর আজ পর্যন্ত যা কিছু করেছে, যা কিছু পেয়েছে, তা সব কিছু তারই ইন্সপিরেশন থেকে পেয়েছে। আর এটাই একটা কারণ যে আর্থার মরে ফ্র্যাঙ্কলিনকে নিজের জীবনের আইডল ভেবে নেয়। আর কেননা আর্থারের কাছে কোনো পয়সা ছিল না, আর তার বস তাকে বলে দিয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত তুমি সেই সাইনবোর্ডটি আমাকে দিচ্ছ, আমি তোমাকে কোনো পয়সা দেব না। আর এই কথা ভেবে সে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে। আর ফাইনালি সে যখন ক্লান্ত হয়ে নিজের ঘরে ফেরে তখন সে লিফটের ভেতর একজন লেডিসকে দেখে। সে অলরেডি বিবাহিত ছিল আর তার নাম ছিল সোফি। আর্থার তাকে দেখে তখনই অ্যাট্রাক্ট হয়ে যায়। যখন সে ঘরে পৌঁছায় তখন তার মা এগেইন আবার সে কথা জিজ্ঞাসা করে যে থমাসের কোনো লেটার এসেছে কিনা। তখন ওইখানে আর্থার বলে, সে একজন ধনী ব্যক্তি, সে আমাদের সাহায্য কেন করবে? কিন্তু তার মা বলে, সে একজন ভালো লোক, সে আমাদের সাহায্য অবশ্যই করবে। তার পরের দিন দেখানো হয় যে সোফি তার ঘর থেকে বাইরে যাচ্ছে আর আর্থার তাকে ফলো করছে। তার কারণ সে তাকে দেখেই অ্যাট্রাক্ট হয়ে গেছে। এই সমস্ত কথাগুলো মাথায় রেখে সোফি তার সাথে রাত্রে দেখা করতে আসে আর বলে, আজ তুমি আমাকে ফলো করছিলে? আর্থার বলে, হ্যাঁ, আমি তোমাকে ফলো করছিলাম। আর এই সমস্ত কথা শুনে সোফি তার উপর রাগ না করে উল্টে তার উপর আরো ইমপ্রেস হয়ে যায়। আর তাদের মাঝখানে যে দূরত্ব ছিল সেটাও কম হয়ে যায়। আর ওইখানে সিন শিফট হয় পরের দিন, যেখানে দেখানো হয় যে জোকার এক হসপিটালে বাচ্চাদের হাসানোর চেষ্টা করছে নিজের আত্মরাঙ্গী ডান্সের মাধ্যমে। যখন সে বাচ্চাদের হাসানোর জন্য লাফিয়ে লাফিয়ে ডান্স করছিল তখন ভুল করে তার পকেট থেকে বন্দুকটি নিচে পড়ে যায়। আর যখন সব বাচ্চারা, সব নার্সরা বন্দুকটি দেখে নেয় তখন সবাই ভয় পেয়ে যায়। আর এই জন্য আর্থারকে তার জব থেকে বের করে দেওয়া হয়। আর্থার তার বসকে বোঝানোর চেষ্টা করে যে এই বন্দুক একটি খেলনা বন্দুক ছিল, এটা তো আমার একটা ফ্রক ছিল ওইসব বাচ্চাদের হাসানোর জন্য। কিন্তু ওই বস তার কোনো কথা শোনে না, তাকে ওখান থেকে যেতে বলে। আর্থার তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে বারবার বলে যে এটা একটা বড় মিস্টেক ছিল না, এটা তো শুধু একটা ফ্রক ছিল। তখনই তার বস তাকে বলে যে আমাকে রেন্ডাল সবকিছু বলে দিয়েছে, তুমি লাস্ট উইকে রেন্ডালের কাছ থেকে একটা বন্দুক কিনেছিলে, কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, রেন্ডাল তো নিজেই ওই বন্দুকটি তাকে সেফটির জন্য দিয়েছিল। যখন এই কথাটি আর্থার জানতে পারে তখন সে খুব দুঃখ পায়। তার এরকম মনে হয় যে রেন্ডাল সে তাকে মিথ্যা বলেছে, সে তার সাথ দেয়নি। এই কথা ভেবে সে এগেইন আবার খুব ভেঙে পড়ে আর সে পুনরায় বাড়ি ফেরার জন্য একটা ট্রেনে উঠে পড়ে। যখন সে ট্রেনে উঠে পড়ে তখন ওইখানে একটা মেয়েও ছিল ট্রেনে বসে। আর ওইখানে আরো 3 জন এমপ্লয় দাঁড়িয়ে ছিল ওই ট্রেনে, যারা ব্রুস ওয়েনের কোম্পানিতে একসময় কাজ করত। দেখা যায় যে সেই মোমেন্টে আর্থারের সঙ্গে তাদের কোনো লেনদেন ছিল না, সে তো তার নিজের দুনিয়ায় হারিয়েছিল। সে এত দুঃখী ছিল যে অটোমেটিক হাসতে শুরু করে দেয়। তার যে রোগ অটোমেটিক লাফটার ক্রিয়েট করে দেয়, যেটা তার সামনে চলে আসে আর সে জোরে জোরে হাসতে শুরু করে। ওই 3 জনের মনে হয় সে আমাদের উপর হাসছে, তো এগেইন আবার তারা তাকে মারতে শুরু করে দেয়। আর্থার তাকে কিছু বলবে, তাদের কিছু বোঝাবে, কিন্তু ওই 3 জনের এই কথায় খুব রাগ হয় যে যখন আমরা মেয়েটিকে বিরক্ত করছিলাম তখন সে আমাদের উপর হাসছিল। এই জন্য এগেইন আবার তারা তাকে মারতে শুরু করে, অনেক জোরে জোরে আঘাত করে। আর তখন সেই সময় আর্থারের অনেক বেশি রাগ হয়ে যায়, সে তার বন্দুক বের করে এবং তাদের উপর গুলি চালিয়ে দেয়। আর যখন সে বুঝতে পারে সে 3 জনকে গুলি করে মেরে দিয়েছে আর তার এখানে থাকা ঠিক হবে না, তখন সে ওইখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে সে একটা ওয়াশরুমে ঢুকে পড়ে আর সে নিজেকে আয়নায় দেখে একদম ড্যান্স করতে শুরু করে। নর্মালি তাকে এই ঘটনার আফসোস হওয়া উচিত যে একটু আগেই 3 জনকে হত্যা করেছে, কিন্তু এই রকম করে সে খুশি হয়েছে।
এই সব দেখে একটা জিনিস বুঝতে পারি যে কোনো মানুষকে এতটাও ভয় দিও না যে তার মন থেকে যেন সেই ভয়টাই চলে যায়। তারপর সিন শিফট হয় আর দেখানো হয় যে আর্থার ঘরে বসে একটা নিউজ দেখছে। ওই নিউজে থমাস উইন বাকি সব মানুষদের বলছে যে বেসিক্যালি যে মানুষদের ট্রেনে খুন করা হয়েছে তারা মূলত খুব ভালো মানুষ ছিল, যাদের খুব খারাপভাবে মৃত্যু হয়েছে। আর সাথে এটাও বলে যে মানুষটি এদের তিনজনকে খুন করেছে সে একজন জোকারের পোশাক পরেছিল। কিন্তু আশ্চর্যের কথা এটাই যে ওই তিনজনের মৃত্যুর বদলে সবাই জোকারের কথাই চিন্তা করছে। লোকেরা যা ভাবছে যে জোকার যা করেছে তা ভালোই করেছে। এরপর আর্থার তার সাইকাটিস্টের কাছে দেখা করতে যায়। সাইকাটিস্ট তাকে বলে যে আজ আমাদের শেষ মিটিং, কেননা গভর্নমেন্ট আমাদের সব ভাগ কেটে দিয়েছে। আমাদের কাছে এত বাজেটই নেই যে তোমাদের মতন মানুষদের সাহায্য করব। আর এই কথাগুলো শুনে অলরেডি ভেঙে পড়া আর্থার আরও বেশি ভেঙে পড়ে। আর ওইখানে পরের সিনে আমাদের দেখানো হয় যে আর্থার স্ট্যান্ড কমেডিয়ান সেজে কিছু মানুষের সামনে নিজের পারফরমেন্স দেখাচ্ছে। কিন্তু সেইখানে অনেকগুলো মানুষ দেখে নিজেকে নার্ভাস ফিল করে আর এই নার্ভাস ফিল তাকে হাসির দিকে নিয়ে যায়। আর ওখানে থাকা সমস্ত মানুষের সামনে জোরে জোরে হাসতে শুরু করে। আর এই কারণে সেই পারফরমেন্সটি যেটা ও দিচ্ছিল সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়। এরপর আর্থার যখন তার ঘরে পৌঁছায় তখন তার মা তাকে একটা চিঠি পোস্ট করতে বলে, যেটা ছিল থমাস ওয়েনের নামে। কিন্তু আর্থার সেটা পোস্ট করার আগে নিজেই খুলে পড়ে নেয়, যেখানে লেখা ছিল যে আমার ছেলের অনেক সাহায্যের প্রয়োজন। আর এই সব কথা শুনে আর্থারের এগেইন আবার এফেক্ট পড়ে। এই কারণে সে তার মায়ের কাছে যায় আর জিজ্ঞাসা করে, তুমি থমাস ওয়েনকে এই ধরনের লেটার লেখার কথা চিন্তা করলে কি করে? তখন তার মা বলে, না বাবা, এরকম না। প্রথমেই আমাদের অবস্থা খুব ভালো ছিল আর একটা সময় ছিল যখন আমি থমাস ওয়েনকে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু সমাজ যদি এটা জেনে যেত যে সে অনেক বড় ধনী মানুষ আর আমি একজন গরিব, তাহলে আমাদের দুজনের রিলেশনশিপে অনেক বড় এফেক্ট পড়তো। এজন্য থমাস ওয়েন আমাকে দিয়ে একটা লেটার সাইন করায় যে আজকের পর থেকে আমি যেন তার সাথে কোনো সম্পর্ক না রাখি। আর এটাই একমাত্র কারণ যে আমরা আজ এই অবস্থায় আছি। এই সমস্ত কথা বোঝার পর আর্থার ফাইনালি থমাস উইনের বাড়ি যাওয়ার ডিসিশন নেয়, যেখানে তার সম্পর্ক ব্রুস উইন মানে আমাদের ভবিষ্যতের ব্যাটম্যানের সাথে হয়। এক বাচ্চাকে সামনে দেখে তার হৃদয়ে পুরনো দিনের স্মৃতির ছবি চলে আসে আর সে ওই বাচ্চাটিকে হাসানোর চেষ্টা করে, তার কারণ সে মন প্রাণ থেকে তো একজন জোকারই ছিল। কিন্তু তখনই ওই মুহূর্তে ওখানে চলে আসে বাটলার, যার নাম আলফ্রেড, আর ব্রুসকে বলে যে অচেনা মানুষদের সাথে কথা বলা উচিত নয়। কিন্তু তখনই আর্থার আলফ্রেডকে বলে যে সে কোনো অচেনা মানুষ নয়, এমনকি আমার মা পেনি ফ্লিক আপনার বাড়িতে 30 বছর কাজ করে গেছে। কিন্তু আলফ্রেড তার কথা বিশ্বাস করে না আর তাকে এখান থেকে চলে যেতে বলে আর বলে, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কিন্তু তখন আর্থার বলে, আমি থমাস ওয়েনের সাথে দেখা করতে এসেছি, আমি তার সাথে কথা বলতে চাই। তখন আলফ্রেড তাকে মানা করে আর বলে যে থমাস ওয়েন কারোর সাথে দেখা করে না। তখন আর্থার বলে যে আমি সত্যিটা জানি, আমি জানি যে থমাস ওয়েন আর আমার মায়ের সাথে অনেক আগে একটা পুরনো অ্যাফেয়ার ছিল, তারা দুজনে একসাথে থাকতেন। আর সাথে আমি এটাও জানি যে আমি আর কারো ছেলে না, আমি থমাস ওয়েনেরই ছেলে। আর এই কথা শুনে আলফ্রেড তাকে মানা করে দেয় আর এটাও বলে যে তোমার মা একজন পাগল ছিল, সে তোমাকে মিথ্যা বলেছে, সে একটা মন গড়ন কাহিনী বানিয়েছে যার মধ্যে সে বলতে চাইছে যে সেই হলো তোমার আসল বাবা। এইসব তো মিথ্যা কথা। এইসব কথা শুনে আর্থারের উপর এগেইন আবার এফেক্ট পড়ে। সেই এই সমস্ত কথা শুনে ওখান থেকে চলে যায় আর যখন সে ঘরে পৌঁছায় তখন দেখে যে তার ঘরের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে আর ওরা সবাই তার মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। বেসিক্যালি আর্থারের মা পেনি ফ্লেক, তার একটা ছোট্ট স্ট্রোক এসেছে আর এই জন্য সবাই তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। নিজের মাকে এই অবস্থায় দেখে আর্থার খুব বেশি দুঃখ পায়। আর ওই সময় ওইখানে দুজন পুলিশ অফিসার চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে ট্রেনে দুর্ঘটনার সময় যে জোকার ওই 3জন লোককে মেরেছিল, তুমি কি তাদের ব্যাপারে কিছু জানো? তখন আর্থার সেখানে কিছু না জানার অভিনয় করে আর বলে, না, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আর সাথে আর্থার এই খবরটাও জানতে পেরে যায় যে যেই প্রশ্ন এখন ওরা আমাকে করছে সেম ওই প্রশ্ন ওরা আমার মাকে করেছিল, যার কারণে আমার মায়ের অ্যাটাক এসেছে। এরপর আর্থার তার মায়ের কাছে এসে বসে পড়ে আর সুফিও ওখানে ছিল। ওরা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই টিভিতে একটা শো হচ্ছিল যেটা হোস্ট করছিল মোরে ফ্র্যাঙ্কলিন। আর তখনই মোরে ওখানে একটা ক্লিপ দেখায় আর ওই ক্লিপে অন্য কেউ ছিল না, আর্থার নিজেই ছিল। সে একসময় কমেডিয়ান স্ট্যান্ড করার চেষ্টা করছিল, কিন্তু মোরে ফ্র্যাঙ্কলিন তাকে হিম্মত দেওয়ার বদলে তাকে নিয়ে রোস্ট করে আর এটা বলে যে কিছু কিছু মানুষ আছে যারা কমেডি করতেই পারে না আর তাকে সবার সামনে হাসির পাত্র বানিয়ে ফেলে। আর্থার এইসব কিছু দেখছিল আর শুনছিল। সে বুঝতে পারে যেই মানুষটাকে নিজের আইডল ভেবেছিল সেই মানুষটি আজ তাকে নিয়ে মজা করছে। সেই মানুষটি আজ তার রোগের মজাক বানিয়ে মানুষের সামনে তুলে ধরছে।
আর অন্যদিকে শহরের অবস্থা দেখানো হয়, যেখানে অনেক বেশি বিগড়ে গেছে। অনেক মানুষ নিজেকে জোকার ভেবে জোকারের মুখোশ পরে শহরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই সিচুয়েশনে আমরা বুঝতে পারি যে মানুষের মধ্যে একটা দেয়াল তৈরি হয়ে গেছে, আর দেওয়ালের এই পাশে সব থেকে ধনী মানুষ রয়েছে, তো দেওয়ালের ওই পাশে সবচেয়ে গরিব মানুষ উপস্থিত আছে। ধনী মানুষ যা চায় সবকিছু পেয়ে যায়, এবং গরিব মানুষের কিছু পেতে হলে তাদের সীমা লঙ্ঘন করতে হয়। এসব কথাগুলো আর্থার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু এসব কথা শুনে সে অবাক নয়, উল্টে আরো খুশি হয়, কেননা ওসব মানুষগুলো জোকারের কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই সমস্ত কাজগুলি করছিল। শহরের সব জায়গায় দাঙ্গা বেঁধেছিল, যেগুলো সব ওই গরিবদের দ্বারা হচ্ছিল, কারণ সব জোকারের দ্বারা ইন্সপায়ার হয়েছিল। এরপরে গথাম শহরের একটা থিয়েটার দেখানো হয়, যেখানে চার্লি চ্যাপলিনের একটা মুভি রিলিজ হয়। এই মুভিটিকে দেখার জন্য গথাম শহরের সবচেয়ে ধনী মানুষেরা আসে, কিন্তু ওখানে বাইরে কিছু লোক জোকারের মুখোশ পরে ধনী মানুষদের বিরোধিতা করছে, কারণ গরিবদের কাছে খাওয়ার পয়সা নেই, আর ওখানে ধনী মানুষ নিজেদের সুখ আর মজ পুরো করার জন্য দামি দামি মুভি দেখছে। আর ওইসব মানুষেরা খুব জোরে জোরে চিল্লাচ্ছিল, আই অ্যাম জোকার, আই অ্যাম জোকার। আর ওই কথাগুলো আর্থার দেখে খুবই খুশি হচ্ছিল। তার এখন মনে হচ্ছিল ও এখন ওইসব মানুষদের হিরো। কিন্তু তখন ওখানে পুলিশও চলে আসে, আর ওইসব গরিব লোকদের আর বদমাইশদের ওখান থেকে সরানোর চেষ্টা করছিল। আর এই জন্য ওইসব লোকের ভেতর আফরাতাফরি লেগে যায়, আর এই সুযোগে আর্থার থিয়েটারের ভেতরে ঢুকে যায়, যাতে থমাস ওয়েনের সঙ্গে কথা বলতে পারে। ওইখানে আর্থারের সাক্ষাৎকার তার পিতা থমাস ওয়েনের সঙ্গে হয়। তখন ওইখানে আর্থার তার বাবাকে বলে যে আমি আপনার ছেলে হই, আমি আপনার সেই ছেলে যে পেনি ফ্লেকের গর্ভ থেকে জন্ম নিয়েছি। কিন্তু এই কথাটি থমাস ওয়েন অস্বীকার করে, আর সে তাকে একটা ঘুষি মারে, যার কারণে তার নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। আর এটাও বলে যে আমি কোনো পেনি ফ্লেককে জানি না, এখান থেকে চলে যাও। এসব ঘটনা শুনে আর্থার এতটা ডিপ্রেশনে চলে যায় যে নিজেকে শাস্তি দেওয়ার জন্য সে একটা ডিপ ফ্রিজারে ঢুকে যায়। কিন্তু কিছু সময় পরে তাকে একটা ফোন আসে, আর ওই ফোনটি আসে ওই সব পুলিশদের কাছ থেকেই, যারা ওই ট্রেনের দুর্ঘটনায় মারা গিয়েছিল। তাদের ইনভেস্টিগেশন করার জন্য ওরা তাকে বলে আমরা তোমার সাথে কথা বলতে চাই, তোমার সাথে জিজ্ঞাসাবাদ করতে চাই। আর ওই ট্রেনে ঘটে যাওয়া দুর্ঘটনার ব্যাপারে কিন্তু তখনই সে খবর পায় যে মোরে ফ্র্যাঙ্কলিন তাকে তার শোতে ইনভাইট করেছে, কেননা তার যে ক্লিপ যে তার শোতে আগে দেখিয়েছিল, লোকেরা সেটা খুবই পছন্দ করেছিল। আর এই কথাটি যখন জানতে পারে যে মোরে তাকে ডেকেছে, তখন সে তার শোতে যাওয়ার জন্য ডিসাইড করে। ওইখান থেকে আর্থার আরখাম স্টেট হসপিটালে পৌঁছে যায়, আর ওইখানে রিসেপশনে পৌঁছে তার মায়ের ফাইলটি চাই, কিন্তু সেইখানে দাঁড়িয়ে থাকা লোকটি তার মায়ের ফাইলটি দিতে অস্বীকার করে। আর এই জন্য আর্থার তার মায়ের ফাইলটি চুপ করে লুকিয়ে পালিয়ে চলে যায়। আর যখন আর্থার সেই ফাইলটি খুলে পড়তে শুরু করে, তখন এগেইন আর্থার আবার ভেঙে পড়ে, কেননা সেই ফাইলে এমন কিছু লেখা ছিল যেগুলো আর্থারকে আরও বেশি হার্ট করছিল। ওই ফাইলে লেখা ছিল আর্থারের মা পেনি ফ্লেকের আরও একটি বয়ফ্রেন্ড ছিল, যার রিলেশন তার থেকে অনেক বছর আগে ছিল। আর সাথেই সেই বয়ফ্রেন্ড তার ছেলে মানে আর্থারকে অনেক বেশি বিরক্ত করত, যে কারণে আর্থারের মাথায় একটা আঘাত লাগে। আর সেই জন্যই আজকে যেই সমস্যার সম্মুখীন হয় সবই মাথায় লাগা আঘাতের ফল ছিল। এইসব কথাগুলো শেয়ার করার জন্য, হৃদয়ের ব্যথাগুলো ভাগ করার জন্য সে সোফির কাছে যায়। কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে সোফি আর আর্থারের সঙ্গে কখনো অ্যাটাচ ছিলই না, ও কখনো তার গার্লফ্রেন্ড ছিল না। তার সাথে দেখা করার কথা বলা ও সবকিছু জোকারের একটা মাইন্ডের একটি ক্রিয়েশন ছিল। ফাইলে যে সমস্ত কথা আর্থার পড়ছিল সেই সমস্ত কথায় আর্থারের অনেক বেশি রাগ হয়, কারণ তার মনে হয় যে তার মা তাকে সত্যিটা লুকিয়েছে। এই সমস্ত কথায় আর্থারের মনে আরও বেশি রাগ হয়। সেই জন্য সোজা সে হসপিটালে চলে আসে আর তার মাকে প্রাণে মেরে ফেলে। আর তারপর সিন শিফট হয়, আর আমাদের দেখানো হয় যে আর্থার তার জোকারের মেকআপে তৈরি হচ্ছে, কেননা তাকে মোরে ফ্র্যাঙ্কলিনের শোতে যাওয়ার ছিল। কিন্তু তখনই তার মায়ের একটা ছবি খুঁজে পায়, আর যখনই সে ছবিটাকে উল্টো করে ধরে রাখে, তখন ছবিটার পেছনে লেখা থাকে যে আমাকে তোমার হাসি অনেক বেশি সুন্দর লাগে, যেটা লিখেছিল থমাস ওয়েন পেনি ফ্লেকের জন্য। এটা পড়ে আর্থারের একেবারে বিশ্বাস হয়ে যায় যে ওই সময়টি অবশ্যই ছিল যখন থমাস ওয়েনের সঙ্গে পেনি ফ্লেকের অর্থাৎ আমার মায়ের ভালোবাসা ছিল, তারা সবসময় একসাথে থাকতো। কিন্তু তখনই সেখানে আর্থারের ফ্রেন্ড মানে রেন্ডাল ওখানে চলে আসে, আর তার সাথে কথা বলতে শুরু করে। ও তাকে বলে এই শহরের ভেতর যে 3টি মার্ডার হয়েছে আর সাথে তোমার মায়ের যে মৃত্যু হলো, এটা খুবই খারাপ ছিল। এসব কথাগুলো শুনিয়ে তার শোক প্রকাশ করে। কিন্তু ততক্ষণে আর্থার তার স্টেট অফ মাইন্ড হারিয়ে ফেলে, আর তাদের কথা শুনে তার খুবই রাগ হতে শুরু করে। তার এরকম মনে হয় ওরা আবার এগেইন আমাকে ফাঁসাতে এসেছে, ওরা আমাকে এই সমস্ত কথায় চিট করতে এসেছে। এই সমস্ত কথায় আর্থারের অনেক বেশি খারাপ লাগে, আর ফাইনালি রেন্ডালকে মার্ডার করে ফেলে। আর এরপরে দেখানো হয় এই মুভিটির সবচেয়ে ভয়ঙ্কর সিন,
যেখানে আর্থার তার জোকারের ফুল গেটআপে এখন মোরে ফ্র্যাঙ্কলিনের শোতে যাচ্ছে। আর তার এই খুশিটি দেখানোর জন্য সে ওখানে ড্যান্স করতে করতে যাচ্ছে। তার মনে এত খুশি, এত আনন্দ, যেটা সে ড্যান্সের মাধ্যমে বোঝাতে চাইছে। এই দৃশ্যটি দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে একজন মানুষ কিভাবে তার মানসিকতাকে পার করতে পারে। কিন্তু তখনই ওইখানে দুইজন পুলিশ অফিসার চলে আসে, কেননা ওই ট্রেন দুর্ঘটনায় তার সাথে কথা বলার জন্য জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। আর এই কথা ভেবে ওখান থেকে পালিয়ে চলে আসে। আর ও সোজা একটা মেট্রো স্টেশনে চলে আসে। কিন্তু এখানে এসে সে জানতে পারে এখানে আরও তো লোক আছে যারা সেম টু সেম জোকারের মুখোশ পড়েছিল। পুলিশদের অনেক মুশকিল হচ্ছিল আর্থারকে খুঁজতে। আর এই সুযোগে আর্থার সেখান থেকে পালিয়ে যায়। ওইখান থেকে আর্থার মোরে ফ্র্যাঙ্কলিনের শোতে চলে আসে। আর মোরে যখন তার সামনে চলে আসে তখন তাকে জিজ্ঞাসা করে, তুমিও কি জোকার সেজে আছো? তুমিও কি ধনী লোকদের প্রোটেস্ট করার চেষ্টা করছো? তখন জোকার মোরের কাছে একটা রিকোয়েস্ট করে। আর সে বলে, আপনি আমাকে ইন্ট্রোডিউস করবেন মানুষের সামনে, তো আমাকে জোকার বলেই ইন্ট্রোডিউস করবেন। আর তখন সময় আসে যখন আর্থার এবং মোরে মানুষের সামনে এসে উপস্থিত হয়। সেখানে উপস্থিত অনেক অডিয়েন্স তাদের দুজনের জন্য হাততালি বাজাচ্ছিল। আর তখনই মোরে আর্থারকে জিজ্ঞাসা করে, তোমার কারণটা কি এই জোকার সেজে আসার? তখন আর্থার বলে যে এটা আমি মানুষকে হাসানোর জন্য করেছি, কেননা আমার হৃদয়ে সবসময় খুশি ছিল আর আমি খুশি ভাগ করতে ভালোবাসি। কিন্তু এইসবের সাথে সে এটাও বলে যে উইন এন্টারপ্রাইজের যে 3জন লোক ট্রেনে দুর্ঘটনায় মারা গিয়েছিল তাদেরকে আমি মেরেছি। এরপরে আর্থার তাদেরকে একটি সত্য ঘটনার সাথে সাক্ষাৎকার করায়। সে তাদেরকে বলে যে যদি গরিব মানুষ মারা যায় তাহলে তাদের ব্যাপারে কোনো মানুষ কথা বলতে চায় না, কিন্তু ওইখানে ধনী মানুষের যদি একটু আচরও লেগে যায় তাহলে সবাই তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে দেয়। সবাই তার জন্য ভাবতে শুরু করে দেয় যে সে কবে ঠিক হবে। এই সমাজ অনেক বেশি নোংরা হয়ে গেছে। এর মধ্যে ইমোশনই নেই সেই সমস্ত মানুষদের জন্য যারা তাদের জীবনটাকে বাঁচাতে চায়। এখানে সবাই নিজেদের কথা চিন্তা করে, অপরের কথা কেউ চিন্তাও করে না। আর আজকে যে তুমি আমাকে এই শোতে ডেকেছো, এতে তোমারই লাভ হচ্ছে, কেননা এই শোয়ের টিআরপি অনেক বেশি বাড়ছিল। আর এই জন্য আরও বেশি পয়সা কামানোর জন্য তুমি আমাকে এখানে এনেছো। এই কথা শুনে মোরে ফ্র্যাঙ্কলিন মানা করে, বলে না না, এরকম না। এই কথা শুনে আর্থারেরও অনেক বেশি রাগ হয় আর ও তাকেও গুলি মেরে দেয়। আর ওইখানে থাকা সমস্ত মানুষ ভয় পেয়ে যায়। তারা ওখান থেকে পালিয়ে যেতে লাগে। সব জায়গায় এগেইন আবার আফরাতাফরি লেগে যায়। আর এই কারণে পুলিশ তার পেছনে পড়ে যায়। সুযোগ পেয়ে পুলিশ আর্থারকে অ্যারেস্ট করে নেয় আর তাকে তাদের গাড়িতে তুলে নিয়ে যেতে লাগে। কিন্তু কিছু মানুষ এখনও আছে যারা জোকারকে সাপোর্ট করে, আর তারা একটা অ্যাম্বুলেন্সে বসে খুব স্পিডে চালাতে শুরু করে। আর একটা সময় আসে যখন ওরা পুলিশের গাড়িকে অ্যাম্বুলেন্স দিয়ে ধাক্কা মেরে দেয়। আর সেই জন্য আর্থার মানে জোকার মুক্ত হয়ে যায়। আর সে ওইখানে গাড়ির উপর দাঁড়িয়ে পড়ে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, কিন্তু এই রক্তকে সে নিজের খুশি মানে তার হাসি বানিয়ে দেয়। আর এইখানে জোকারের আসল চেহারাটা দেখানো হয়। এইটা সেই চেহারা হয় যার ভেতর সত্যতা, ভালোবাসা আর ব্যথা লুকিয়ে থাকে, যেটা এই দুনিয়াটা পুরোপুরিভাবে কুচলে দিয়েছিল। আর এটা সেই সময় হয় যখন নিজের জীবনে ঘটে যাওয়া কোনো মানুষ এখন তাদের হিরো হয়ে গেছে, যাকে সবার দরকার ছিল। আর এই সমস্ত মানুষগুলো ছিল যারা আজও নিজেকে কিছুই মনে করতো না। সে একজন লিডার হয়ে সবার সামনে এসেছিল, এই জন্য তাকে সবার হিরো বলা হয়। ওইখানে আমাদেরকে দেখানো হয় থমাস উইন ও তার স্ত্রী মার্থা উইন তার ছেলে ব্রুস উইনকে নিয়ে ওইখান থেকে পালাচ্ছিল। কিন্তু তখনই ওইখানে একজন জোকারের মুখোশ পরা ব্যক্তি চলে আসে আর একটি বন্দুক দিয়ে তাদের দুজনকে প্রাণে মেরে ফেলে। এরপরে আমাদের দেখানো হয় আর্থারকে আরখাম স্টেট হসপিটালে এক সাইকিয়াট্রিস্টের সামনে। কিন্তু তখনই আর্থার তার সামনে জোরে জোরে হাসতে শুরু করে। তো সাইকিয়াট্রিস্ট তার হাসার কারণটি জানতে চায়, কিন্তু তখন আর্থার তাকে বলে যে এই কথাটি তুমি বুঝবে না। এর সাথেই আমাদের জোকারের পায়ে রক্তের ছাপ দেখতে পাওয়া যায়, যা আরখাম স্টেট হসপিটাল থেকে বের হচ্ছে। এটা থেকে আমরা বুঝতে পারি যে জোকার এখন সেই সাইকিয়াট্রিস্টকেও প্রাণে মেরে ফেলেছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটি থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো মানুষের ভিতর থেকে যখন তার ভালোটাই চলে যায় তখন সে খারাপের একটা রূপ নিয়ে নেয়, যেটা খুব ভয়ানক হয়। আর সে এতটাই ভয়ানক হয় যে তার সামনে কেউ টিকতে পারে না। কোনো মানুষকে এতটাও ভয় দিও না যে তার হৃদয় থেকে ফাইনালি সেই ভয় চলে যায়। আমার এই ভিডিওটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। আর আমাকে কমেন্ট করে জানাও প্লিজ এরপর কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও বানাবো।